আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি গরুর মাংস দিয়ে শালগম দিয়ে রান্না করব। কে কে আমার মতো এভাবে শালগম দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। শীতের সবজি এই শালগম খেতে কিন্তু ভীষণই মজা, তাও যদি আবার হয় গরুর মাংস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি প্রথমেই পেঁয়াজ মরিচ ভেজে আদা রসুন ভেজে তারপরে এই যে দেখেন মাংস রান্নার জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি। সমস্ত মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে দেবো। আর গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, এটা আমরা সবাই জানি। তার জন্য গরুর মাংসটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু গরুর মাংসটা কষাতে একটু সময় লাগে, তার জন্য এখানে দেখুন আমি অল্প একটু পানি দিয়েছি। আর গরুর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, তা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো শালগম। শালগম দিয়ে গরুর মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি শালগমকে গরুর মাংসের সাথে। আর এইভাবে রান্না করলে কি যে স্বাদ হয় যা বলার বাহিরে। তো যাই হোক, এখন আমি ভালোভাবে এই যে দেখুন কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি অল্প একটু ঝোল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যাতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং শালগমটাও যেন অনেকটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। শালগম আর গরুর মাংস কষানো হয়ে গেলে তারপর আমি একদম ফাইনালি ঝোলটা দিয়ে দেবো। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর গরুর মাংসের সমস্ত মশলাগুলোই কিন্তু এখানে আমি দিয়েছি। রান্না শেষে যে ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে দেবো। তো দেখেন আমার কষানো হয়ে গেছে গরুর মাংস এবং শালগম। এখন হচ্ছে আমি একদম এই যে ঝোলটা দিয়ে দিলাম, ফাইনাল ঝোল। আর আলু দিয়ে আমরা ঠিক যেভাবে রান্না করি শালগম দিয়েও ঠিক ওইভাবেই রান্না করতে হয়। তো আমি এই যে শালগম দিয়ে ওইভাবেই সেম সেম করে রান্না করে নিলাম। তো এখন রান্না হতে থাক। দেখেন অনেকটা কিন্তু আমি অনেকক্ষণ পরে এসেছি, এসে দেখি যে অনেকটা ঝোল কমে গেছে। আর একটু ঝোল কমলে আমি হচ্ছে রান্নাটা তুলে নেব। আপনারা কারা কারা শালগম দিয়ে এভাবে গরুর মাংস পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আপনাদেরকে বলতেছি গাইস, আমার কিন্তু এভাবে গরুর মাংস দিয়ে শালগম খুবই খুবই পছন্দ। আমি প্রায় সময় দেখবেন আমি গরুর মাংস দিয়ে শালগম দিয়ে রান্না করব। যতদিন শালগম পাওয়া যাবে অতদিনই শালগম আমি রান্না করতে খুবই পছন্দ করি, কারণ শালগম খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে যেহেতু শালগমের ঝোলটা কমে গেছে, আর একটু কমলেই আমি হচ্ছে তুলে নেব। তারপর জিরার গুঁড়াটা দিয়ে আমি রান্নাটা উঠিয়ে নেব। আর শালগমে কিন্তু বেশি ঝোল রাখলে আবার ভালো লাগে না, ঝোলের পরিমাণ একটু কম রাখতে হয়, কারণ শালগমটা কিন্তু এক ধরনের পানি জাতীয় তরকারি, এটাতে বেশি ঝোল রাখলে খেতে একদম ভালো হয় না। আর এই যে দেখুন আমি হচ্ছে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ার ফ্লেভার আমার সব সময় খুবই ভালো লাগে, আর মাংস তরকারিতে তো অবশ্যই অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখুন ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপরে এই যে এখন রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এই যে দেখুন অসম্ভব সুন্দর একটা কালার আসছে, দেখেই মনে হচ্ছে না খেতে ইচ্ছে করতেছে। আমার কিন্তু সত্যিই খেতে ইচ্ছে করতেছে। আর আমি খেয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। তবে আমার কাছে একটু বেশি মজা হয়েছে, কারণ আমি পছন্দ করি তো শালগম অনেক, তাই মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হইতেছে, কেমন হয়েছে বলবেন অবশ্যই। তো আজকে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে শালগম রান্না করেছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন কতটা লোভনীয় কালার। তো সবাই ভালো থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। থাকেন, আল্লাহ হাফেজ।